চাকরির বয়সে শেষ হয়ে গেল, পেনশনটা হয়ে গেল, আর জামই যে বিদেশ পড়ালাম, যে জামই মাত্র 3 বছর খাটিয়ে বাড়ি চলে আসলে। জামর টাকায় কম বেশি এদিক ওদিক করে চালাচ্ছিলাম, সেই লাইন আমার থাকলে না। আমি না কি দেখি করে চল মানে লাখ টাকা দিয়ে গাড়ি কিনলাম, গাড়ি তো স্টার্টই হয় না। ওহো, গাড়িতে তেল নেই। শ্বশুর কাছে তেল কেনা টাকা ধান্দা করা যায় কিনা। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম, জামাই বাবাজি। ভালো কেন আব্বু আপনি? হ্যাঁ বাপু, তোমার কোন স্টাইল? কেন আব্বু কি হয়েছে? আমার ফেস কি নষ্ট হয়ে গেছে মেলা? আরে না বাবু, তা বাবু তুমি একা একা, আমার মেয়ে ডাকো। আরে আব্বু সে কথা বলে না, বাজারে ঘুরতে আসছিলাম, মনে করলাম বাড়ি কাছে শ্বশুর বাড়ি যাওয়া হলি যাওয়া হয়, একটু বেড়াই গেলাম। আপনার মেয়েরও তো নিয়ে আমি তো জাহাজে করে আসবো এখানে, বাসে করে না। যে লাইনে কথা কোথায়। হা আব্বু, আমি তোর দরকার আইছি। কি দরকার বাবু? বিশেষ একটা দরকার তোমার সাথে আমার। কি দরকার কদিন? আব্বু, আমি যে 3 বছর বিদেশ গেলাম, এই 3 বছরে 3 দুগুণে 6টা ঈদ গেছে। এই 6 ঈদই 6 দুগুণে 12 কেজি গরু গেছে তুমি কিনতে। সেই গরু গোছের টাকা তোমাদের পাইসে গেছে। এখন আমার বিশেষ কাজে আমার টাকাটা লাগবে, ওই টাকাগুলো তুমি আমার দেওয়া। কোন টাকার কথা কচ্ছাও তুমি? ওই যে কলাম 6 দুগুণে 12 কেজি গোছের টাকা। গরু গোশের টাকা? আচ্ছা, তোমার কথা নাই মাইনেই নিলাম। তাই যে 6টা ঈদি 12 বার আসতে বুঝলাম, 2 কেজি করে গরু গোশ আমি কিনতাম, মানে নিচ্ছি। তা আমার কথাও তাহলে তুমি একটু শোনো। এই যে 6টা ঈদি তুমি 12 বার আসতে 200 টাকা করে তো গাড়ি ভাড়া লাগতো, হ্যাঁ, আর 2 কেজি হলেও মিষ্টি কিনতে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেই মিষ্টি কেনার টাকা, গাড়ি ভাড়া, তাহলে আবার শালা সুমিন্দ রয়েছে, তাকে ঈদ বোনাস। ঠিক ধরেছ ঈদ বোনাস। আর দুলাবার মোবাইল আনার কথা ছিল, সে মোবাইল তো আনিনি। এই যাও, তাহলে তোমার সে শালার মোবাইল আনার কথা, তুমি মোবাইলটাও আনলে না। ঈদ বোনাসের টাকা আর মিষ্টির টাকাটা দিয়ে দাও, আর তোমার গোশের টাকা আমি হিসাব কিতাব করে দিয়ে দিচ্ছি। হিসাব কাটা হবে, কারণ আমি কোনোদিন আদায়ের মধ্যে নেই। আর সে মোবাইল আনতে চাইলে মোবাইলটা সুস্থ করে কিনে দাও। গোছের টাকা আমার দরকার নেই, মিষ্টি তোমার দরকার নেই, গোছের টাকা আমার দরকার নেই। কথা দিলাম ছিল ওর আমি থাক, আমি ও যাই। শালা জামই আমার সাথে করতে আছে ধান্দা। আমি তো পুরনো লোক, আমি কি আর সব বুঝি নে? হ্যাঁ, কিরাম ঠাক দাঁড়া, গাছ খালি নে, গাছ কাটিয়ে দিয়ে রস খাইয়ে যা। আইলাম একটু ধান্দা মেরে মোটরসাইকেলে তেল ভর্তি, সে ধান্দার হইলো না। শ্বশুর আমার উল্টো হিসেব ধরাই দিলে, আমি শ্বশুর বাড়ি আসবো না, চলে গেলাম।